আপনি কি জানেন, একই পশুতে কোরবানি আর আকিকা একসাথে করা যাবে কিনা? অনেকে মনে করেন এটা ঠিক না, আবার কেউ না জেনেই করে ফেলছেন। আজকের এই ভিডিওতে আপনি পরিষ্কারভাবে জানবেন একই পশুতে কোরবানি ও আকিকা করা জায়েজ কিনা, কয়জন শরিক হতে পারে এবং কিভাবে হিসাব হবে, আর সঠিক নিয়ম না জানলে কোথায় ভুল হয়ে যায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সব সন্দেহ একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানি ও আকিকা একই পশুতে দেয়া যাবে কি না? ইসলামের অন্যতম ফজিলত পূর্ণ ইবাদত কোরবানি, এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। এটি শুরু হয়েছিল হজরত আদম আলাইসাল্লাম এর দুই পুত্র হাবিল ও কাবিল থেকে। পরবর্তীতে কোরবানির জন্য হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাহিসাল্লাম এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভু প্রেমের পাথে। পবিত্র ঈদুল আজহার দিনের অন্যতম আমল হচ্ছে পশু কোরবানি করা। মহান আল্লাহর সন্তুষ্টি ও তার ইবাদতের জন্য এই পশু জবাই করার নামই কোরবানি, যা প্রতিটি সামর্থ্যবান নরনারীর উপর ওয়াজিব। তবে কেউ কেউ কোরবানির পশুতে নিজেদের সন্তানের আকিকার অংশ দিয়ে থাকেন, কিন্তু এভাবে কোরবানির পশুতে আকিকার অংশ দেয়া সম্পর্কে ইসলাম কি বলে? সন্তান জন্ম নেয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম, তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যে কোনো সময় তা আদায় করা যাবে। শিশুর জন্মের সপ্তম দিন আকিকা করা না হয়ে থাকলে কোরবানির ঈদের দিন কোরবানির পশুর সঙ্গে শিশুর আকিকা করা যাবে। কোরবানি যেমন ইবাদত হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আকিকাও আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায়, তাই কোরবানির পশুতে আকিকার শরিক রাখতে কোনো বাধা নেই। উট ও গরুর মতো যেসব বড় পশু 7টি নামে কোরবানি করা যায়, ওইসব পশুতে 4টি নামে, কোরবানি হলে আরও 2টি বা 3টি নামে আকিকাও হতে পারে। একইভাবে কোরবানির শরিকানার মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবে। কোরবানির পশুতে আকিকা দেয়া যায়। প্রথমে জেনে রাখা উচিত যে কোরবানির কোনো পশুতে কতজন অংশ নিতে পারে। তাহলে কাউকে শরিক করতে চাইলে বিষয়টি সহজ হবে। প্রথমত, উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5, 6 ও 7 ভাগে কোরবানি করা জায়েজ। শরিকে কোরবানির ক্ষেত্রে পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে। কারো অংশ অন্যের অংশ থেকে কম বেশি হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকের কোরবানি শুদ্ধ হবে না। কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হওয়া যাবে। এতে কোরবানি ও আকিকা দুটোই হবে, ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ দিতে হবে। এই কিতাবাদিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোরবানির সঙ্গে আকিকা শুদ্ধ। আকিকা দেয়ার নিয়ম। আকিকা আরবি শব্দ, এর আভিধানিক অর্থ কাটা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, জানের সাদকা দেয়া ও আল্লাহর নিয়ামতের মোকাবিলায় কৃতজ্ঞতা প্রকাশ করা। ইসলামী পরিভাষায় আকিকা হচ্ছে নবজাতকের পক্ষ থেকে পশু জবেহ করা। আলেমদের অনেকেই আকিকা করাকে সুন্নতে মুয়াক্কাদাহ বলেছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ও হুসাইনের পক্ষ থেকে একটি করে বকরি জবেহ করেছেন। হজরত আনাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে 2টি বকরি জবেহ করেছেন। খায়সামী রহমাতুল্লাহি বলেন, হজরত আনাসের বর্ণনা শুদ্ধতার বিচারে বুখারী মুসলিমের বর্ণনার সমমর্যাদা রাখে। ইমাম মালেক রহমাতুল্লাহি তার মুয়াত্তায় বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সন্তান হয় সে যদি সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চায় তবে তা করা উচিত।
তিনি আরও বলেন, প্রত্যেক সন্তান তার আকিকার বিনিময়ে বন্ধক হিসেবে রক্ষিত। সপ্তম দিন তার পক্ষ থেকে আকিকা করো, নাম রাখো ও চুল কর্তন করো। আকিকায় কতটি পশু কোরবানি করবেন? ছেলের পক্ষ থেকে 2টি ও মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করা সুন্নত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, ছেলের পক্ষ থেকে প্রতিদান হিসেবে 2টি বকরি ও মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করা সুন্নত। জন্মের 7ম দিন সম্ভব না হলে 14তম দিন বা 21তম দিন আকিকা করা সুন্নত। হজরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7ম দিন অথবা 14 দিন অথবা 21তম দিন আকিকা করো। আকিকার গোশতের বিধান। আকিকার গোশত শিশুর মা-বাবাসহ সবাই খেতে পারবে। কোরবানির পশুর ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, আকিকার পশুর ক্ষেত্রেও তা প্রযোজ্য। অর্থাৎ, পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না, এর চামড়া বা মাংস বিক্রি করা যাবে না, বরং এর মাংস খাবে, সাতকা করবে ও যাকে ইচ্ছে উপহার হিসেবে দিবে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে আছে যে, তিনি বলেন, আকিকার গোশত নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং কিছু সাদকা করবে।